অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমি একটা ফটোশ্যুট করব আর এই বৃদ্ধি লুক ক্রিয়েট করব। সবসময় প্রফেশনাল মডেল, ড্রেস, জুয়েলারি, ফটোগ্রাফার নিয়ে কিন্তু ফটোশ্যুট করাটা পসিবল হয়ে ওঠে না, কারণ তখন কিন্তু অনেকটা টাকার বাজেট হয়ে যায়। দুদিন ছাড়া ছাড়া মেকআপের এক্সপেরিমেন্ট করার জন্য বা মেকআপটাকে শিখেছি সেটাকে আরও উন্নতি বা আরও ভালো করার জন্য কিন্তু ফটোশ্যুট করাতে হয়, আর তার জন্য মডেল হায়ার করতে হয়, বাট সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই আমি পাশের বাড়ির ননদিনীকে ডেকে নিয়েছিলাম ওর ওপরে আমি আজকে বৃদ্ধি লুকটা ক্রিয়েট করব বলে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ৮ পৌড়ো করে একটা শাড়ি পরিয়ে নিয়েছি, তারপরে মেকআপটাও কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি ওর হেয়ার স্টাইলটা করছি। বৃদ্ধি লুকের সাথে কিন্তু এই হেয়ার স্টাইলটা রিয়েল ব্রাইডে কিন্তু সবাই করে, আর সবাই খুব পছন্দও করে এই ওপেনের ওপরে এই হেয়ার স্টাইলটা। তো আমি সেটাই করছি, আর নর্মাল লাইটের মধ্যেই আমি মেকআপটা করেছি। লাইটের স্ট্যান্ড রয়েছে, কিন্তু আমি লাইটটা এখনও সেট আপ করতে পারছিলাম না। তো মেকআপ কমপ্লিট করার পরে বড়মশাইকে ডেকেছি, ও আসলে লাইটটা সেট আপ করে দিলে তারপরে আমি ফটোশ্যুট করব। তো এটা ভেবেই আমি তো জানতাম যে আমি মোবাইলেই ফটোশ্যুট করব, কিন্তু আমাদের একজন ভাই রয়েছে, তো ওর ক্যামেরা রয়েছে, ওকে ডাকাতে ও আসে আর ক্যামেরা দিয়ে আমি ফটোগুলো শ্যুট করাই। সব কিছুর পরে আমি এখানে কী জুয়েলারি পরাবো সেটার জন্য জুয়েলারি বক্স নিয়ে বসছিলাম। আর আজকে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে আমার পুচকি ননদিনী, তাকে তো দেখাবই। তো কাকিমারাও অনেকে হেল্প করেছে আমাকে, কারণ সত্যিই কেউ ছিল না বাড়িতে, আর আমি একা একাই করছিলাম, তবে কেউ একটু হেল্প করে দিলে কিন্তু বেশ ভালো হয়। এখানে দেখো ফটোশ্যুট করছিলাম, আর এখানে দেখো ওর মেকআপটা কতটা গ্লো করছে। ওর স্কিনটা কিন্তু খুব ভালো ছিল, খুব হেলদি স্কিন ছিল, স্কিনে কোনো রকমের ডার্ক স্পট ছিল না, কোনো পিম্পল ছিল না, কিছুই ছিল না। ফটোশ্যুট করার পরে আমি এখানে দেখো ওর এখন সাজ পোশাকগুলো সমস্ত কিছু জুয়েলারিগুলো সমস্ত কিছু খোলা চলছে, কারণ আমি 12টা থেকে শুরু করেছিলাম। তার মধ্যে শ্বশুরমশাই, বরমশাই সবাই যতবার এসেছে ততবার আমি খেতে দিতে গিয়েছি, নিচে বাড়ির কাজকর্ম করেছি, তার সাথে সাথে আমি এটা করেছি। তো যাই হোক, তাই আমার অনেক সময় লেগেছে, প্রায় সন্ধে হয়ে আসছিল। আর আমার এই পুচকি ননদিনটাকে দেখতে পাচ্ছ যে কোলে বসে আছে, ও আমাকে অনেক হেল্প করেছে। কেউ ছিল না, তবে ও আমাকে আমার ব্রাশ আর হচ্ছে গিয়ে জিনিসগুলো সমস্ত কিছু ধরিয়ে ধরিয়ে হাতে অনেক হেল্প করেছে। তো যাই হোক, তার জন্য ও নিজেও কিন্তু ব্লেন্ডার দিয়ে মুখে অনেক কিছু ফাউন্ডেশন ইউজ করে পুরো সাদা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো আমার পুরোপুরি মেকআপটা কমপ্লিট হয়ে গিয়ে আর ফটোশ্যুটও হয়ে গিয়েছে। এখন আমি ওর সমস্ত ড্রেস জুয়েলারিগুলো একটু খুলে দিচ্ছি, আর চুলে যেহেতু এক্সটেনশন লাগানো রয়েছে তো সেটাও আমি খুলে নিচ্ছি। আর একটা এক্সটেনশন না ২-৩ বারের বেশি একদমই ইউজ করা যায় না। একটা এক্সটেনশনের দামও অনেক। তো যাই হোক, এটা আমি আগে ইউজ করেছি, তারপরে ছিল, ভাবলাম আজকে আমি এটা ইউজ করি। কারণ সময়ের খুবই অভাব ছিল, কারণ অত সময় ধরে কার্ল করা আমার পক্ষে সম্ভবও ছিল না, কারণ অনেকটাই দেরি হয়ে যেত। আর মেকআপ এমন একটা জিনিস, এখানে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু অভিজ্ঞতা বাড়বে, তত তুমি কাজটা ভালো শিখতে পারবে। শিখে কিন্তু বসে থাকলে হয় না। বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদের উপরেই কিন্তু প্র্যাকটিস করতে পারো। সবসময় যে প্রফেশনাল মডেল দিয়েই ফটোশ্যুট করাতে হবে এমনটা নয়। আচ্ছা বলো তো ওর লুকটা কেমন লেগেছে, আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরাও তোমাদের স্পেশাল দিনে এরকম লুক পেতে অবশ্যই আমাকে বুক করো। চলো।